সৌমিক রাহা বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিকের কাছে যাবো। সৌমিক, স্টুডিওতে বসে, কলকাতা স্টুডিওতে বসে এখানকার তাপমাত্রাটা বুঝতে পারছো? প্রবল ঠান্ডা রয়েছে, প্রবল ঠান্ডা, টেম্পারেচার অনেক নিচে, দূরে এদিকে আশপাশে সমস্ত আগুন জ্বালানো রয়েছে, কিন্তু তারপরও এত এত মানুষজন পাগলের মতো তারা আসছেন শুধুমাত্র শ্রীরামের নামে জয়ধ্বনি দিতে দিতে। এই আবেগ, এই আন্দোলনকে খুব খুব সুচতুরভাবে একটা ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে, যেটা আমি একটু আগে বলছিলাম, কিন্তু আসলে কি সত্যি সেই ব্র্যান্ডিংটা টিকতে পারলো? আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সত্যি কি কোথাও শ্রীরামচন্দ্রের এই জন্মভূমি তীর্থ, এটা কি বিবিধের মাঝে মিলন মহান, এটা কি মিলন ক্ষেত্র হয়ে দাঁড়িয়ে গেল না? সৌমিক। স্বর্ণানিধি, প্রথমেই আমি ধন্যবাদ দেব রিপাবলিক বাংলাকে, এবং আমার এখনো পর্যন্ত আমি এত রাজনৈতিক শোতে এসছি, এত চ্যানেলের শোতে এসছি, কিন্তু আজকে এখানে আমার চোখ থেকে রীতিমতন জল বেরোনোর পরিস্থিতি এসে গেছে যে এই মুহূর্তটা হয়তো আমার মানব জীবনকে সার্থক করলো। যেখানে আমি দেখতে পাচ্ছি, শুধু নয়, ওখানে তুমি বলছো স্বয়ং রামচন্দ্রের জন্মভূমি, সেখানে তুমি দাঁড়িয়ে ওখানকার এক একটা আওয়াজ আমার কানে আসছে, প্রত্যেকটি বাংলাভাষী রিপাবলিক বাংলার মাধ্যমে সেটা শুনছে। আমি যেন কিছুক্ষণের মধ্যে ওই জায়গাতে হারিয়ে গেলাম। তাই জন্য আমি প্রথমেই এই সৌভাগ্য করে দেওয়ার জন্য রিপাবলিক বাংলাকে এবং স্বর্ণালিধি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় কথা, আমাদের ভারতবর্ষের মূল ভিত্তি হচ্ছে শ্রীরামচন্দ্র দেখিয়েছেন এই ভাবনা, এই যে আজকে বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাও যেমনি কবির ভাষা, আর একটা অতুল প্রসাদী ভাষা আছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। আমরা এই ধর্মে মহান হবে আর কর্মে মহান হবে লাইন দুটোকে সম্পূর্ণভাবে ভুলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে দেখা গেল একমাত্র তো সনাতনী সেই ধর্ম যেখানে পৃথিবীর যে কোনো জায়গায়, সব জায়গাতে সনাতনের পূজা যখন হয়, প্রার্থনা কিন্তু মানুষ তার নিজস্ব ভাবে করে, নিজস্ব ভাষায় করে। এমনকি প্রত্যন্ত গ্রাম বাংলায় টুসু ভাদুর উৎসব যারা করে, সাঁওতাল যারা কথা বলে, রাজবংশীরা, তারা প্রত্যেকে ভগবানকে নিজের ভাষায় রামলালার সাথে কথা বলে, আর রামলালা প্রত্যেকটি ভাষা বুঝে তাদের প্রত্যেকের প্রতি আশীর্বাদ করে। আমার আজকে মনে হচ্ছে স্বর্ণালিধি, এই সেই, যদি সত্যি পঞ্জিকা মতে দুটো শব্দ শুনেছি, মাহেন্দ্রক্ষণ বা ব্রহ্ম মুহূর্ত, সত্যি যদি পৃথিবীতে ব্রহ্ম মুহূর্ত বা মাহেন্দ্রক্ষণ বলে কিছু হয়ে থাকে, আজকে সেই মুহূর্ত যখন তুমি এই শো করছো, ওই জায়গাটাতে আমি এই টিভির মাধ্যমে পৌঁছতে পারছি, আর আজকে এই মুহূর্তে আমি যেন ওই জায়গাটাতে রামচন্দ্রকে মনে মনে আমাদের মনে হৃদয়ের মধ্যে একটা অনুভব করতে পারছি। সত্যি কথা, আজকে ভারতটা সবাই মিলে, ভারতের প্রত্যেকটা মানুষ আজকে খুশি, সে রাজবংশী হোক, সে যে কোনো, আজকে বাংলার একদম গ্রাম, একেবারে যে কোনো প্রত্যন্ত গ্রামে যে কোনো মানুষ, তারা প্রত্যেককে আজকে ভারত, গোটা ভারত জুড়ে আজকে একটা খুশির বাতাবরণ তৈরি হয়েছে। এখানে কোনো ব্যক্তি এমন নেই যারা, কিন্তু শুধুমাত্র যারা রাজনৈতিক নিজের এই বিষয়টা নিয়ে নিজের রাজনীতি করতে চায়, যারা চুরি ভালোবাসে, যারা রামের আদর্শকে মানে না, রামের পুরো জীবনকে মানে না, তারা কেবলমাত্র, যারা হিন্দু বিরোধী, যারা রাম বিরোধী। একদমই তাই সৌমিক, আমি সেটা বলছিলামও, আমি এখানে এত দূরে রয়েছি এবং সেই জন্য আমি চাইবো না যে আজকে অহেতুক নিজেদের মধ্যে ঝগড়া করবে। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, একজন করেই কথা বলবো, প্রত্যেকের মতামত আমি শুনবো, এবং আমার বিশ্বাস যে আপনাদের বক্তব্য আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, এখানে আসা অনেক বাঙালি, ছত্তিশগড়ের বাঙালি, দিল্লির বাঙালি, বম্বের বাঙালি, গুজরাটের বাঙালি, তারাও এখানে রয়েছেন, তারাও আপনাদের বক্তব্য শুনছেন। তো আপনারা আপনাদের নিঃসন্দেহে সুচিন্তিত ভাবনা চিন্তা করে মতামতগুলো রাখুন, যেটা মানুষ শুনবে, অহেতুক ঝগড়া